গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর তোমরা তো নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কিসের ওপর ভিডিও করতে চলেছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আগে চলে এলাম শাশুড়ি মায়ের ঘরে। তো আগে জানালা দরজা সব খুলে বিছানাটা একটু ঝেড়ে ফেললাম। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের ঘরটা। তো দেখো, এটা হচ্ছে মায়ের ঘর, দরজা। তো দরজাতে ঢুকেই আগে ফার্স্ট পড়বে ফ্রিজটা রাখা আছে। আর দেখতেই পাচ্ছ একদম পুরো ঘরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হলো আমার শ্বশুর শাশুড়ি মায়ের মানে কি বলবো, একটা ছোট্ট স্বপ্নের ঘর, যেটা তারা দুজন মিলে অনেক কিছু স্বপ্ন করে দেখে আজকে তিল তিল করে একটু একটু করে গড়ে তুলেছিল। সেই সংসারটা আজকে তারা দুজনে নেই, শুধুমাত্র আমরাই পড়ে রয়েছি। তো দেখো, ফার্স্টে দেখায় এটা হচ্ছে মায়ের ঘরে ঢুকতে একদম দরজার পাশে রাখা আছে ইনভার্টারটা রয়েছে। তো ইনভার্টারের পরে তার পাশে রয়েছে ফ্রিজটা খুলে তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। তো তার পাশে আছে ড্রেসিং টেবিল। এটা হলো মায়ের ড্রেসিং টেবিল। মা বিয়ের সময় মানে মায়ের আর কি আমার শাশুড়ি মায়ের মা দিয়েছিলেন। তো দেখাচ্ছি, দেখো মা একটু উলের জিনিস বানাতে খুব ভালোবাসতেন। তো দেখো উলের ওই বেশ সজ্জাটা কি সুন্দর লাগছে আয়নার মধ্যে সেট করা। আর এর পাশে হয়েছে মাদের খাট। তো আমরা এখনো পর্যন্ত এইভাবে গুছিয়ে রেখেছি। তো মায়ের ঘরে তো শোয়ার মতন কেউই থাকে না, ঘরটা এমনি পড়ে থাকে। আর বালিশ ফালিশগুলো আমরা সব সরিয়ে ফেলেছি। তো তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা, কটা দিন আগেই আমার শাশুড়ি মা মারা গেছেন। তো শ্বশুর শাশুড়ি মারা গেছে প্রায় 2 বছরের ডিফারেন্স। আগে শ্বশুর মশাই মারা গেছে, তারপরে শাশুড়ি মা। তো দেখো দেখিয়ে তো দিলাম, জানালার পাশে রয়েছে একটা, দেখো এই যে ছোট্ট এই মানে আকৃতির একটা এই শেপটা তোমাদের অনেক পুরনো ঘরে দেখতে পেয়েছো। আর এর পাশে রয়েছে মানে ওখানে তার সঙ্গে রয়েছে বেড সুইচটা। এবার এদিকে চলে আসি। এদিকে হলো রয়েছে এটা আল্লা মায়ের এখনও শাড়ি সব কিছু আমি গুছিয়ে ভালো করে টিপটাপ করে রেখে দিয়েছি। আর মায়ের ব্লাউজগুলো এখনও রয়েছে, সঙ্গে রুমাল সব কিছুই এখন আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। এই দরজার পাশেই মানে আল্লা গাম মানে আয়নার সঙ্গে সেট করা আছে। বেশ খুব সুন্দর জিনিসটা। একদিকে তুমি জিনিসপত্র রাখতে পারবে, প্লাস আল্লা হিসেবে ব্যবহার করতে পারবে। তার পাশে রয়েছে কম্পিউটারটা মানে আমার বরের জন্য মানে কেনা হয়েছিল। আমার বর যেহেতু কম্পিউটারের কাজবাজ করতো। আর এটা হচ্ছে বাবার মানে একটু বুক সেলফের পাশে এটা দেয়াল শোকেস করা ছিল। তো তার মধ্যে এগুলো বাবা সব কিছুই মানে আমার শ্বশুরমশাই সব কিছুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে। যেভাবেই রেখেছিল ঠিক সেভাবেই এখনও রয়েছে। আর এইটা হলো বাবার বুক সেলফ। এখানে বাবা তো সায়েন্স নিয়ে পড়তেন, তো যত বই খাতা সব কিছুই, ডায়েরি সমস্ত ডকুমেন্ট সব কিছুই বাবার এই বুক সেলফের মধ্যে রাখা রয়েছে। তো তোমাদেরকে দেখাই কম্পিউটারটা একটু খুলে। তো কম্পিউটারের মনিটরটা ঠিকঠাক রয়েছে। আর দেখো কিবোর্ডটা ধুলো পড়ে গেছে।
কিবোর্ডটা মানে অনেক দিন বাইরে এরকমভাবে পড়ে রয়েছে তো মোছা হয়নি, তো আজকে ওটা মুছে ফেলবো। তো ফ্রেন্ডস, মায়ের ঘরে আরও আলমারিটা আর আরেকটা ড্রেসিং মানে আরেকটা শোকেস তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, ওটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আজকে এইটুকুই থাক। তো আমার শাশুড়ি মায়ের ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। তো অবশ্যই তোমরা কিন্তু পরের পার্টটা দেখতে কেউ একদম ভুলবে না। তো আমার শাশুড়ি মায়ের সাজানো গোছানো এই ঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আবারও বলছি একটু কমেন্ট করে জানালো। আজকে এই পর্যন্ত আসি, টাটা, আবার পরে দেখা হচ্ছে।